আমরা আসছি ডলুরা শহীদ মিনার। এখানে একটা গণ কবরস্থান আছে। আমরা এখন দেখবো এই কবরস্থানটা কোথায় কি কি আছে। দেখেন এখানে লেখা আছে, একসাথে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। দুঃসাহস বেদনার এক কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ চিরলে যারা, আমরা তোমাদের ভুলব না। মুক্তি সংগ্রাম স্মৃতি স্টার্ট। সামনে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ 48 জন শহীদের সমাধি। তাহলে এই যে 48 জন শহীদের সমাধি, আমরা এই সমাধিটা দেখতেছি। দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে গণকবর। এটা হচ্ছে গণকবর স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে। এখানে হচ্ছে ডোলারা শহীদ মিনার। দেখেন ডোলারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি উদ্যান। লিস্ট তো আছেই। এটা হচ্ছে গণকবরের শহীদ যারা, তাদের তালিকা। এখানে 1 নম্বরে আছে মোহাম্মদ মমতাজ মিয়া আনসার, 2 মোহাম্মদ আলাউদ্দিন, এরকম অনেকের নাম আছে। এবং সর্বশেষে আছে কবীন্দ্র দাস। অনেকেই আছে যাদের আমি আপনাদের একটু দেখাই, হয়তো ভালো করে দেখানো যাবে না, তবে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন এই হচ্ছে তালিকাটা, এই হচ্ছে তালিকাটা, এই হচ্ছে স্মৃতিফলক। আয় এদিকে আয়। এটা হচ্ছে ছায়াকুঞ্জ, অর্থাৎ যারা এই শহীদ মিনার দেখতে আসেন তাদের জন্য একটু নীরবে বসার জায়গা। কিন্তু বর্তমানে যেহেতু মানুষের সমাগম খুব কম, সেই জন্য এখানে নীরব পরিবেশ। দেখেন এখানে লেখা আছে, বাংলাদেশের শেষ সীমা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আর দেশকর্মী কর্তৃপক্ষ। এই হচ্ছে সীমানা, আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ অঞ্চল। দেখেন এখানে একটা স্মৃতি বলে কি লেখা আছে, যে নতুন প্রজন্মের বন্ধুরা, স্বাধীন দেশ মুক্ত বাতাসে তোমাদের গর্বিত বুকে আজ যে নিঃশ্বাস নিয়েছ, তার জন্য রক্ত দিয়েছে 30 লক্ষ তাজা পান। এই হচ্ছে ডলুরা শহীদ মিনার। এখানে একটা ছোট্টখাটো গেস্ট রুমের ব্যবস্থা আছে। আবার এখানে বলা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি তর্পণ কেন্দ্র, ডলুরা সুনামগঞ্জ। এটা উন্মুক্ত মঞ্চ আছে, ডলুরা মুক্তিযোদ্ধা মঞ্চ। এই হচ্ছে ডলুরা শহীদ মিনার। যে শহীদ মিনার দেখতে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি। এখানে একজন যোদ্ধার হাতে অস্ত্রসহ প্রদর্শন করা হয়েছে, যে যুদ্ধে আমরা জয়ী হয়ে 1971 সালে একটা বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছিলাম। সেই যোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য এই শহীদ মিনার। এখানে কিছু মাঠ আছে, খোলা মাঠ, ঘুরে দেখার মতো।
এই হচ্ছে ডলুরা শহীদ মিনার। এখানে অনেক মানুষই আসে দেখতে, আপনারা আসবেন এবং খুব সুন্দর জায়গা, দেখলে অনেক ভালোই লাগবে। এবং যারা ৭১ ধারণ করেন, ৭১-এর স্মৃতি যাদের বুকে আছে, তাদের জন্য ডলুরা শহীদ মিনার অনেকটা আয়নার মতো। আর এই শহীদ মিনারে আমি স্যালুট জানাই আমার বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা শহীদ হয়েছেন আমাদের এই ভূখণ্ড দানের জন্য। লাল সালাম আপনাদের।